মাদ্রাসা পড়ি নেই, বাচ্চারা পড়বে কোরআন আর আমরা পড়বো না। অনেকেই শুধু রমজান মাসেই কোরআন পড়ে আর বাকি 11 মাস মাথার উপরে কোরআন রেখে দেয়। তাহলে ওই কোরআন থেকে কোনো কিছু আপনি আশা করতে পারবেন না। কোরআন অভিযোগ করবে অবশ্যই। এই জন্য এই পৃথিবীর মধ্যে একজন কবি বলেছেন, এই পৃথিবীতে সব থেকে মজলুম গ্রন্থটির নাম হচ্ছে কোরআন কারীম। আসলেই তাই। আমরা শপথ অনুষ্ঠানে বা বিশেষ বিশেষ মুহূর্তে আমরা কোরআনকে আমরা ব্যবহার করি, আর যখন বিপদ কেটে যায় কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকে না, থাকে আপনার। আর যখন আপনার কিছু বাচ্চাদের যখন ফাতিহা যে সমস্ত বেদাতি অনুষ্ঠানের মধ্যে যেখানে প্রয়োজনই নাই, এরকম কিছু সংখ্যক হাফেজদেরকে নিয়ে আমরা কোরআন পাঠদান করাই, এরপরে খালাস, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। এই জন্য আমি বলবো, বাস্তবে আজকের এই কথা আমাদের অবশ্যই ধারণ করতে হবে। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের হায়াত, কোরআন নিয়ে বাঁচতে হবে। কোরআন বোঝা মানে হাদিস বোঝা। কোরআন যদি না বুঝেন তাহলে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ আমাদের নাই। অবশ্যই কোরআন বুঝতে হবে। প্রতিটি ঘরে কোরআন থাকা আবশ্যক। যার ঘরে কোরআন নাই ওই ব্যক্তি মিসকিন, তার চাইতে নিঃস্ব ব্যক্তি পৃথিবীর আর কেউ হতে পারে না। এই জন্য অন্তত পক্ষে তো আপনার 2-1টা সূরা তো কিছুটা মুখস্থ করা লাগবে। যখন আমরা বিভিন্ন জায়গাতে যাই নামাজ পড়াতে, ইমামতির জন্য আপনার ভালো একজন তেলাওয়াতকারী একজন ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। খুবই দুঃখের বিষয়। শুধু হাফেজরাই যে আপনার ইমামতি করবে তা নয়, প্রত্যেক মুসলিম যারা আছে অন্তত পক্ষে বেসিকলি মানে যেগুলো মৌলিক যেগুলো আছে অবশ্যই আমাদের শিখতে হবে। এই জন্য আমি কথা বাড়াবো না। এই কথাগুলো বিশেষ করে আজকের এই বিশেষ সুযোগেই আমি এই কথাগুলো একটু স্মরণ করে দিলাম। আর আমি আপনাদের ভাই, আমি এখানে কিছুদিন ধরে আপনার এখানে আসতেছি। আব্দুল করিম ভাই আমাদের অত্যন্ত একজন প্রিয় একজন ব্যক্তি। উনি আমাকে মাঝে মধ্যে সুযোগ করে দেন। তবে আমার লেখাপড়া, আমি সৌদি আরবে ছিলাম, তো থাকার পরে তো এখানে বিভিন্ন প্রোগ্রামে আমি যোগদান করি এবং আলোচনার ক্ষেত্রে যাই বিভিন্ন প্রোগ্রামে, এবং লিল্লাহ ফিল্লাহ লিপ্তেগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বিনিময় নাই। তো এই জন্য আমি আজকে ওখানে আসা, এবং এখানে একটা ছোট্ট একটা কাজ হচ্ছে মসজিদ, তো সেই উপলক্ষে যেহেতু এখানে আসা হয়, তো আপনাদের সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায়। তো আমি অত্যন্ত আনন্দিত, যেখানে দিনের একটা কথা বা দিনের সামান্য কিছু কথা যদি আমার বন্ধু বান্ধবদের মাঝে যদি আমি শেয়ার করতে পারি, তাহলে আমি এটাকে অত্যন্ত সৌভাগ্য মনে করি। হতে পারে তার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে, আমার জন্য আল্লাহ তাআলার জন্য সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমি ওয়াজাযাকুমুল্লাহু খায়রা ওয়া বারাকা ফীকুম। ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো আমাদের আরো সম্মানিত মেহমানগুলো উপস্থিত আছে, ওনাদের কাছ থেকে আপনারা আরো কিছু শুনবেন ইনশাআল্লাহ।